হ্যালো বন্ধুরা, আজকে হলো 13ই জানুয়ারি। তো আমরা দেখো সকাল সকালে আমাদের এই গাড়ি দুটোকে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি, গাড়ির উপরে চেয়ার। তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি ঠিক পিকনিকে। হঠাৎ প্রোগ্রাম, আর এই প্রোগ্রামে আমরা ফ্যামিলি ফ্রেন্ড গেট টুগেদার সবাই একসঙ্গে হয়ে যাচ্ছি, ফ্যামিলি বাট ফ্রেন্ড সবাই। এই যে আমরা যাচ্ছি দেখো, রাস্তায় বেরিয়ে পড়লাম। তো সেখানে পৌঁছালাম। আমরা যেখানে পৌঁছালাম এই জায়গাটার নাম হচ্ছে পোড়ো পিকনিক স্পট। এখানে অনেক অনেক লোক আসে। তো 13ই জানুয়ারি লোকজন একটু কমই ছিল এখানে, সানডের দিন করে এখানে বেশি ভিড় হয়। আর দেখো এখানকার ভিউটা তোমাদের দিয়ে দিলাম। দেখো জায়গাটা খুবই সুন্দর। আমাদের এখানকার যারা লোকাল আছো তোমরা নিশ্চয়ই হয়তো এই জায়গাটাকে চিনো বা জানো, বা হয়তো অনেকেই গেছো। আমাদেরও এটা সেকেন্ড টাইম। তো আমাদের হঠাৎ প্ল্যান হয়ে গেল আমরা এখানে যাবো বলে পিকনিক করতে। এই জন্যই আমরা এই সামনে কাছে যেটা ছিল সেখানেই চলে গেলাম। কিন্তু আমরা পিকনিকে গিয়ে পৌঁছানোর পরে দেখো কী করছি তোমরা সবই দেখতে পারবে। আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকো। আর এর মাঝখানে আমি আমার ছোট্ট সোনা বাবার একটু ক্লিপ নিয়ে নিলাম। দেখো কি সুন্দর, গাড়ির সিটেও একা একা বসে ওর হাত খেয়ে যাচ্ছে। তারপরে দেখো এইদিকে দেখতে পারবে দশ টাকা সবাই নিব, মিলে দাও না। এই যে আমার বর মশাই এখানে মাংস রান্না করায় ব্যস্ত, লেগে পড়েছে একদম কোমরে গামছা বেঁধে। মাংসকে ভালো করে রান্না করতেই হবে, পিকনিকে রান্না বলে কথা। তারপরে এখানে একজন দেখো আমাদের মাংস, এই যে হ্যাঁ এখানে মটনটাকে পোড়ানো হচ্ছে। এটা নাকি খুব ভালো লাগে খেতে। আর আমি তার মাঝখানে লাস্ট ফিনিশিং মাংস দেখলাম একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে টেস্টি করতে। আর আমাকে দেখো পাশ থেকে বলছে আমি খুন্তি নাড়তে পারি না, আমি রান্না করতে গেছি। আরে রান্না করতে ওইটাই তো পিকনিকের মজা। লাস্ট ফিনিশিং আমি গরম মশলা দিয়ে মাংসটা একটু টেস্ট বাড়িয়ে দিই। দাদা তো করি তো রান্না করলো ভাত বসাই দিল। এই যে আমাদের রান্ধুনি কি ভাত খাও, ভাত খাও, সম্ভব বিষয় ভাত খাও। নাচ গান, খাওয়া দাওয়া, গল্প পুজো ঘোরা, এই তো পিকনিকে সবাই আনন্দ করতে যায়, ভালো লাগে। আর আজকে তো আমার একদম সর্দি লাগার কারণে আমার এই ভয়েসটা দেখো এখানে কীরকম আছে, তোমরা সবাই কিছু মনে করবে না, সরি। আমার ভীষণ সর্দি লেগে গেছে, একটু জলে নেমে
এই যে জলে নামার জন্যই আমার এই সর্দিটা হয়তো লেগে গেছে। এখানে আমি জলে নেমে একটু তোমরা শুনতেই পারবে, এই দেখো আমি ফিস করে বলছি জলে নেমে জলে নামার আগ্রহটা আমারই বেশি ছিল। আর তার মজাটা আমি আজকে ঘরে বসে বুঝতে পারছি, এই মাঠে মানে সর্দি লাগলে যে কী অবস্থা হয়। তারপরে দেখো এখানে আমরা ছোটো মোটো একটু রিলস বানিয়ে নিলাম, যেটা আমরা করে থাকি। আর তারপর আমাদের পিকনিক শেষ। সকলকে টাটা, বাই বাই।